যুক্তরাষ্ট্রের সাথে যুদ্ধের মধ্যে নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থা জোরে সোরে পুনর্গঠন করে চলছে ইরান। এরই অংশ হিসেবে এবার মার্কিন বিমান বাহিনীর জন্য নতুন আতঙ্ক হাজির করতে চলছে তেহরান। দেশটির সামরিক বাহিনীর হাতে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই পৌঁছে যাবে অত্যাধুনিক এক অস্ত্র, যার ফলে ইরানের আকাশে মার্কিন বাহিনীর উপস্থিতি যথেষ্ট হুমকির মুখে পড়বে বলে ধারণা করা হচ্ছে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, আগামী কয়েক সপ্তাহের মধ্যে চীন থেকে কাঁধে রেখে উৎক্ষেপণযোগ্য বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের প্রথম চালান পেতে যাচ্ছে ইরান। এই চুক্তির আওতায় দেশটির সর্বোচ্চ 400টি ক্ষেপণাস্ত্র লঞ্চার পাবে বলে রয়টার্সকে নিশ্চিত করেছে চুক্তিটির বিষয়ে অবগত তিনটি সূত্র। $60 থেকে $70 মিলিয়ন মূল্যের এই ক্রয় চুক্তিটি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাথে যুদ্ধ শুরুর পর থেকে স্বল্প পাল্লার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করার ক্ষেত্রে তেহরানের অন্যতম বড় প্রচেষ্টা। জানা যায়, চুক্তির আওতায় 300 থেকে 400টি ম্যান পোর্টেবল এয়ার ডিফেন্স সিস্টেম বা সহজে বহনযোগ্য বিমান প্রতিরক্ষা ব্যবস্থা কেনা হচ্ছে, যার মধ্যে রয়েছে চীনে তৈরি QW-12 এবং FN-16 ক্ষেপণাস্ত্র। হংকং ভিত্তিক কোম্পানি ঝাংকিং বাওশাং ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্টের সাথে এই চুক্তি স্বাক্ষরিত হয়েছে। তবে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, সংশ্লিষ্ট প্রতিবেদনগুলো সম্পূর্ণ ভিত্তিহীন। চুক্তি অনুযায়ী ক্ষেপণাস্ত্রগুলো প্রথম দিকে পশ্চিম চীনের উরুমকি থেকে আকাশপথে সরবরাহ করা হবে, যা পরবর্তীতে পাকিস্তানের মধ্য দিয়ে ইরানে পৌঁছাবে। তবে এই স্থানান্তর আকাশপথে নাকি সড়ক পথে হবে তা সূত্রগুলি স্পষ্ট করেনি। অন্যদিকে পাকিস্তানের সামরিক জনসংযোগ শাখা ISPR বলছে, চীন থেকে ইরানে বিমান প্রতিরক্ষা অস্ত্র সরবরাহে পাকিস্তানের জড়িত থাকার ধারণাগুলো সম্পূর্ণ বানোয়াট এবং অসত্য।